গাইস আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে অনুশীলনী 2 এর 35 পাতার অধ্যায় স্কুলের বার্ষিক ক্রিয়ার যে অঙ্কগুলি আছে সেইগুলো আজকে করব। তার আগে আমরা উপরের এই লেখাটা পড়ে নিই। মিলি ও রহমতের খুব বন্ধুত্ব। তাহলে কী বলছে না, মিলি ও রহমতের খুব বন্ধুত্ব। ওরা এখন 4র্থ শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই এই বছরও রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়াতে পারে না, তাই সে তৃতীয় হয়েছে। বুঝা গেল? এখানটায় দেখো নিচেটায় দিয়ে আছে, দেখো রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়ে গেল। ঠিক আছে, লাল বক্সের মধ্যে কী দেওয়া আছে একটু পড়ে নি। দেখো দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলো মনে পড়ে কিনা। এই বছর 2014 সাল, আগের বছর মানে কত সাল হবে? আচ্ছা, যদি এই বছর যদি 2014 হয়, আগের বছর কত হবে? না 2013। বুঝা গেল? দেখো নিচে একটা বক্স দেওয়া আছে, দেখো বক্সের মধ্যে কী কী আছে দেখে নাও তোমরা। শ্রেণী আছে, সাল আছে, রহমতের দৌড়ের স্থান আছে, আর দৌড়ে মিলির স্থান আছে। তাহলে এখানটা হচ্ছে রহমতের স্থান আর এটা হচ্ছে মিলির স্থান। শ্রেণীটা আমরা দেখে নিই। 2014-তে সে 4র্থ শ্রেণীতে পড়ে, 2013-তে 3য় শ্রেণীতে পড়ে, 2012-তে সে 2য় শ্রেণীতে পড়ে, আর 2011-তে সে 1ম শ্রেণীতে পড়ে। তখন রহমত 1ম শ্রেণীতে পড়তো, তখন প্রথম হয়েছিল দৌড়ে, 2য় শ্রেণীতে প্রথম হয়েছিল, 3য় শ্রেণীতে 2য় হয়েছিল, আর 4র্থ শ্রেণীতে প্রথম হয়েছে। আচ্ছা, দৌড়ে মিলির স্থান দেখে নিই। 1ম শ্রেণীতে সে 3য় হয়েছিল, 2য় শ্রেণীতে কিছুই হয়নি, ঠিক 3য় শ্রেণীতে 3য় হয়েছিল কিসে? দৌড়ে। 3য় শ্রেণীতে মিলি 3য় হয়েছিল দৌড়ে, আর 4র্থ শ্রেণীতে সে কিন্তু আবার 3য় হয়েছে। বুঝে গেল? এরপর দেখো নিচেই ত্রিভুজ আকারে যে বক্সগুলো দেওয়া আছে এইগুলোতে, এই ফাঁকা ঘরগুলোতে কথাই লিখতে হবে। বুঝে গেল? আর দেখো এখানটা দিয়েছে 2011, আমার এখানতে লেখা হয়ে গেছে, তাহলে লিখে দিয়েছে। এই বক্সের মধ্যে একটা বক্স করা আছে 2011। বুঝে গেল? তাহলে আমরা এখানে কী করবো? 2013। ঠিক আছে, 2013। এখানটা আছে 2014। বুঝে গেল? তাহলে আমরা এখানে কী করবো? 2014। ঠিক আছে, এরপর দেখো নিচেটাতে লিখে আছে, দেখো বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা বসাই ও জোড় সংখ্যায় সবুজ রং দিই। তাহলে কি বলেছে? বাম দিক, তাহলে এই দিকটা আমাদের বাম দিক। বুঝে গেল? বাম দিক দেখো এখানতে সবুজ একটা ঘর আছে, সেখানেতে ফাঁকা আছে, তারপর সংখ্যা লিখা আছে। ঠিক আছে, তাহলে কি বলেছে? ঠিক পরের সংখ্যা বসাই, পরের সংখ্যা আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে কী আছে? না আমাদের 4 4 4 4 আছে, তাই না? এরপর আমরা করব 4 4 4 5। বুঝে গেল? দেখো তারপর আছে 4 4 4 6। ঠিক এরপর আমরা কী করব? 4 4 4 7। বুঝে গেল? তারপর 4 4 4 8। ঠিক এখানে 9 দেওয়া আছে। বুঝে গেল? এরপর আমরা কী করব? না 4 4 5 0। বুঝে গেল? এখানে কী হবে? না 4 4 5 1। ঠিক 4 4 5 2। এই তো 5 3 আছে, এখানে আমাদের 5 4 হবে। ঠিক আছে, 4 4 5 4 হলো। এরপর এখানটা একটু দেখে নাও, এই গাড়িতে, এই রেলগাড়িটায় কী বলেছে? যে ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসাই ও বিজোড় সংখ্যা হলুদ দাগ দিই। তাহলে আমরা উপরে পেলাম যে জোড় সংখ্যা কোনগুলো? না জোড় সংখ্যা আমরা জানি, তার আগে আমরা বলে দিই জোড় সংখ্যা কোনগুলো। দেখে নাও তোমরা এই জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হলো তোমার 0 থেকে, কত থেকে? 0 থেকে একটা বাদ দিয়ে পরের সংখ্যা। ঠিক আছে, 0-র পর কী হয়? 1, 1-এর পর কী হয়? 2, তারপর 3 বাদ দিয়ে কত হয়? 4। বুঝে গেল? তাহলে জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে সমান ভাগে ভাগ করা যায়। জোড় সংখ্যাকে কী করা যায়? সমান ভাগে ভাগ করা যায়। তাহলে জোড় সংখ্যা বলতে আমরা কী বুঝবো? না যে সংখ্যাকে সমান ভাগে ভাগ করা যাবে, কোনো তোমার হাফ পাবে না, এরকম যে কিছু পাবে না, যেগুলো। বুঝে গেল? তাহলে জোড় সংখ্যা বলতে কী বোঝো? জোড় সংখ্যা বলতে সমান সমান ভাগ যাবে। যেমন তোমার কাছে ধরো দুটো কী আছে? না দুটো পেন আছে। ঠিক তুমি একটা নেবে, তোমার একটা বন্ধু একটা নেবে। ঠিক আছে, যেমন দুটো পেন কী হলো? তুমি একটা পেলে আর তোমার বন্ধু একটা পেয়ে গেল। জোড় সংখ্যাতে এরকম সমান সমান হয়ে যায়। কিন্তু বিজোড় সংখ্যাতে, এখানে যেহেতু বলেছে বিজোড় সংখ্যাতে হলুদ রং দাও, বিজোড় সংখ্যা কোনগুলো? না বিজোড় সংখ্যা আমার শুরু হয়, বিজোড় সংখ্যা শুরু হয় 1 থেকে। 1 3 5 7 11, আচ্ছা 9,
ঠিক আছে? তাহলে 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে আমার বিজোড় সংখ্যা, বুঝা গেল? এই সংখ্যাগুলো কিন্তু আমার সমান ভাগে ভাগ করা যায় না। যদি আমার কাছে কী হয়, একটা ধরো ডিম আছে, এটা কি বলেছে দুজনের মধ্যে ভাগ করো, তাহলে কী হবে, হাফ হাফ হয়ে যাবে, তাই না? কিন্তু হাফ হাফ চলবে না, জোড় সংখ্যাতে এরকম হাফ হাফ কথা কোনো কিছু থাকে না, কী থাকে, শুধু একদম সমান সমান থাকে, একদম গোটা গোটা, বুঝা গেল? তাহলে জোড় সংখ্যা কোনগুলো পেলে, জোড় সংখ্যা 0 থেকে শুরু হয়, 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এরকম। আর বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13 এইগুলো, বুঝা গেল? তাহলে মনে রেখে দেবে তোমরা। দেখো তারপর আমরা চলে আসি ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসাই ও বিজোড় সংখ্যায় হলুদ রং দিই। তাহলে এখানে আমরা দেখো আগে লিখে নিই, তারপরে বলছি। দেখো এখানে কী আছে দেখো তো, না আমরা পাচ্ছি প্রথমে 6, 6, 7, 4 আছে, তাই না? তাহলে এখানে কী হবে, এর আগের সংখ্যা কী হবে বলো তো, না 6, 6, 7, 3, বোঝা গেল? এরপর এটাতে কী হবে, না 6, 6, 7, 2, ঠিক 6, 6, 7, 1, দেখেন সত্য করে দিয়েছে, ঠিক আছে? ঠিক আবার করি, 6, 6, তোমার 6, 9, 6, 6, 6, 8, 6, 6, 6, 7, 6, 6, 6, 5, কারণ এখানে 6 আছে, আর এইখানটাই হবে আমার, উপরটা একটু লিখে দিচ্ছি, দেখো 6, 6, 6, 4, বুঝা গেল? এই বক্সটাই হবে এটা। তাহলে আমরা পেয়ে গেলাম। এখান থেকে পর বিজোড় সংখ্যা কোনগুলো, না আমরা বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি, দেখো ঠিক 4-এর আগে কী হয়, 3 হয়, এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে এটা আমরা হলুদ করবো, বুঝা গেল? আমি একটু এরকম করে করে দিচ্ছি, দেখো নিচেটাতে একটু ঠিক কালো, মানে কালো করে দিচ্ছি। এরপর দেখো এখানটা কী আছে, লাস্টে 2 আছে, এটা আমার হবে না। এরপর দেখতে পাচ্ছি 1 আছে, 1 আমার কি বিজোড় সংখ্যা, ঠিক আমি তো বলে দিচ্ছি ওপরে 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে আমার বিজোড় সংখ্যা। ঠিক এখানে কি দেখতে পাচ্ছি 0, এটা তো আমার জোড় সংখ্যা। 9 দেখতে পাচ্ছি, এটা কি বিজোড় সংখ্যা, বুঝা গেল? এটা কি 8, 8 দেখতে পাচ্ছি, এটা আমার জোড় সংখ্যা। আর 7 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, বুঝা গেল? এরপর দেখো 5 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, ঠিক 4 আমার কিন্তু বিজোড় সংখ্যা নয়। এখানেতে দেখে নিই একটু জোড় সংখ্যাগুলো দেখে নিই। দেখো লাস্টে কী আছে, 4 আছে, তাহলে আমরা কী বলেছিলাম, না 0, 2, 6, 8 আর কি 10, বুঝা গেল? এগুলো হচ্ছে আমার কি জোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, তাহলে এটা আমার কি জোড় সংখ্যা। 3 আমার বিজোড় সংখ্যা, 2 আমার জোড় সংখ্যা, এখানে 1 আমার বিজোড় সংখ্যা, 0 আমার কি জোড় সংখ্যা, ঠিক তারপর দেখলি 8 আমার কি জোড় সংখ্যা। এবারে এখানে কী আছে বলো তো, না এখানে তো আমার কী আছে, 7 আছে, 7 কি আমার জোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়। তো দেখো 6 আছে আমার জোড় সংখ্যা, ঠিক 4 আছে আমার কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো দেখো কালো কালো করে মেরে দিয়েছি, ঠিক আছে? ঠিক একটার পর একটা জোড় সংখ্যা, আর এখানে ঠিক একটার পর একটাই কি বিজোড় সংখ্যা, বুঝা গেল? তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।